আসসালামু আলাইকুম এভরিওয়ান। বরাবর মতো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যারা রান্নায় অনেক পারদর্শী তারা চাইলে আজকে ভিডিওটা স্কিপ করতে পারেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল ওয়েতে পটল ভাজি। আর যারা পটল খেতে চান না তারা চাইলে কিন্তু আজকের রেসিপিটি পুরোপুরি ফলো করতে পারেন। আমি এখানে হাফ কেজি পটল নিয়েছি আর পটলটাকে আমি আগে কেটে ধুয়ে রেখেছি আর মাঝখান করে একটা একটা করে ভাগ দিয়েছি। পটলগুলোকে আমি কাঁটা চামচের সাহায্যে একটু একটু করে ছিদ্র করে নিব। আমি 4-5টা করে ছিদ্র নিচ্ছি আর কিছু আমি ছুরি দিয়ে এভাবে আঁচড়ে নিয়েছি। আপনি চাইলে শুধু ছিদ্র করতে পারেন বা ছুরি দিয়ে আঁচড়ে নিতে পারেন। আমি 2 রকম করে ডিজাইন করে আপনাদের সাথে দেখাচ্ছি। এরপর পটলগুলোকে আমি এভাবে করার পর এখন এই পটলগুলোকে ম্যারিনেট করার পালা। এই রেসিপিটি করার জন্য আপনি চাইলে পটলটা আরও বেশি পরিমাণেও নিতে পারেন, চাইলে এটা কমও নিতে পারেন। দিয়েছি এখানে স্বাদ মতো লবণ, আর লবণটা কিন্তু অবশ্যই আপনি আপনার স্বাদ মতোই দিবেন। দিয়েছি এখানে হাফ চামচের মতো স্লিপ ফ্লেক্স, দিয়েছি হাফ চামচের মতো ভাজা জিরা, দিয়ে দিব এখানে হাফ চামচের মতো শুকনো মরিচ, মানে লাল যে মরিচটা থাকে সেটা দিয়েছি এখানে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, আর দিব 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল। আপনারা চাইলে এখানে সরষের তেলটা ব্যবহার করতে পারেন, আমি কিন্তু সাদা তেলটা সয়াবিন তেলটা ব্যবহার করেছি। এরপর আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে মশলাটাকে পটলের সাথে মেখে ফেলবো। এটা শুকনো উপকরণগুলোকে পটলের সাথে মেশানোর পর আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিব 1 চামচের মতো। আর আমি পটলটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। ম্যারিনেট আধা ঘন্টা পর দেখি যে পটল থেকে অনেকটাই পানি বের হয়ে গেছে, কিন্তু পানিটা একদম পালানো যাবে না, এটা লাস্টের দিকে দেখিয়ে দিব এটাকে কি করবেন আপনি। এরপর আমি এখানে তেল দিয়ে দিয়েছি হাফ কাপের মতো, আর তেলের মধ্যে আমি কিন্তু পটলগুলোকে সবগুলাকে দিয়ে দিয়েছি। আর এই সময়টাতে চুলার জালটা কিন্তু অনেকটাই কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু উপর দিয়ে কালার চলে আসবে, ভিতরে একটু কাঁচা কাঁচা থেকে যাবে। তাই কিন্তু চুলার জালটা কিন্তু একদম মিডিয়াম থেকেও কম রাখতে হবে। পটলগুলোকে কিছুক্ষণ সময়ের পর আমি এপাশ ওপাশ করে খুব সুন্দরভাবে উল্টিয়ে দিব, তাহলে কিন্তু দুটো পাশের কালারে খুবই সুন্দর আসবে। তো আমার কিন্তু অলমোস্ট পটল ভাজাটা হয়ে গিয়েছে, আর দেখেই বুঝতে পারছেন আমার দুটো সাইড কালার কিন্তু খুবই সুন্দর এসেছে। দুটো সাইড সেম রাখার জন্য আপনাকে 2 থেকে 3 বার করে পটলগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আর চুলার জালটা কিন্তু অনেকটাই কমিয়ে রেখে পটলগুলোকে ভাজতে হবে, খুব তাড়াহুড়া করা যাবে না যখন এই ভাজিটা করবেন। একদম লাস্ট সর্বশেষ পার্ট হচ্ছে যে যখন আমি পটল ভাজাটা উঠেই ফেলবো তখন যে তেলটা থাকে ওখানে আমি 3 থেকে 4টার মতো পেঁয়াজ, 3 থেকে 4টার মতো কাঁচামরিচ, 1টার মতো টমেটো দিয়ে দিয়েছি। আর যে মশলাটা ছিল পটল ভাজার ওই মশলাটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর কিছুক্ষণ পর প্রায় 2 থেকে 3 মিনিট ভাজার পর আমি এটাকে কিন্তু পটলের সাথে মিশিয়ে দিব। কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর টমেটো কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না, এটা একটু কাঁচা থাকবে, তখনই কিন্তু আপনি পটল ভাজাটা দিয়ে দিবেন। এটা কিন্তু এভাবে খেতেই বেশি মজা। আপনি শুধু এটা পটল ভাজি খেতে মনে হবে না, এটা খেলে মনে হবে যে আপনি মাছ প্রায় খাচ্ছেন, এত বেশি টেস্ট। পটল ভাজিটা চাইলে আপনি সাদা ভাত, খিচুড়ি, পোলাও যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর